রে লতার গাছে কদু মৌমাছিরা কারু হুকুমি মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কারু হুকুমি জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখের মানুষ সবই মুগান আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আপনারা সকলে থামেন। আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আরো জোরে বলেন। আমাদের বগুড়া এলাকাতে দুইজন মহিলা মানে ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পেরেছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে নাকি শীতের কারণে শীতকে লাগছেন? শীত তো নাই, চলে গেছে। সবাই চিৎকার করে বলেন তো, জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করে সাল্লাল্লাহু। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো, সওয়াব কম না বেশি? তাহলে জিকির আস্তে করবো না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধরিত করি, একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের আবার অনুরোধ করি, ওই যে পেছনে যারা ফাঁকা জায়গা রেখে বসে আছেন, অনুরোধ করব ফাঁকা জায়গাগুলো মিল করে সামনে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন। যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একটু বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ। মাশাআল্লাহ সবাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ তৃতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত খোসালপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সুন্দরবন ইউনিয়ন পরিষদের সম্মান। আমার মা বোনেরা আছে না নাই?
আরো জোরে বলেন। আপনাদের চাইতে তাদের উপস্থিতি কম না বেশি? বেশি মানে এত বেশি বসার জায়গায় দেওয়া যাচ্ছে না। মহিলাদের উপস্থিতি বেশি, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। অবশ্যই ভালো। তবে বর্তমানে দিনাজপুর জেলার অবস্থা, দিনাজপুর জেলার মা বোনেরা কোরআনের মাহফিলেও যায় বেশি, আবার স্টার জলসাও দেখে বেশি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন বলেন তো একসাথে কি দুইটা করা যাবে? হয় জান্নাতি হন না হলে জাহান্নামী হন, মাঝখানে থাকার কোনো সুযোগ হয়। ইমানদার হন না হলে কাফের হন, মুনাফিক হওয়ার কোনো সুযোগ হয়। নারী হন না হলে পুরুষ হন, হিজড়ে হওয়ার কোনো সুযোগ। যারা কোরআনের মাহফিলেও যায়, আবার যাত্রার প্যান্ডেলেও যায়, যারা কোরআনের মাজলিসেও বসে, আবার স্টার জলসাও দেখে, এরাও যা হিজড়ে উঠায়। আরো জোরে বলেন। এখন বলেন আমরা কি হিজড়ে মার্কা মুসলমান হতে চাই? তাহলে যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, শয়তানের কোন আড্ডায় আমরা যাব না। তার কারণ হলো মা বোনদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুড়ে করতেছে সারখার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা দরকার। সকলের প্রতি সেই মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা দেই করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। আপনাদের দিনাজপুর জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই মাহফিল আমাকে দাওয়াত দিয়েছেন। আমার মাহফিল ছিল সে আপনাদের দিনাজপুরের ওই পাশে কি আছে, রামসাগর নাকি? রামসাগরের পাশে। ওখানে আমার প্রিয় ভাই জয়েল ভাই সহ কয়েকজন মুরব্বী হুজুরদেরকে নিয়ে দাওয়াত দিতে গিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পরে বিশাল বড় বড় পোস্টার, পোস্টার, মাইকিং। আজকের এত সুন্দর বিশাল আয়োজন। আশেপাশের যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের সমস্ত মানুষ যদি আসতো, এই মাহফিলে কি বসার জায়গা হতো? আজকে এখানে তারাই আসতে পেরেছে আল্লাহ যাদেরকে কবুল করেছে। কতক্ষণ ঠিক কিনা? এমনও যুবক আছে বাড়ি থেকে বের হয়েছে মাহফিল আসার নিয়ত করে, কিন্তু এখনো ভেতরে ঢুকতে পারে নাই। রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতেছে। আছে না নাই? আবার এমনও লোক আছে যারা চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে। আচ্ছা বলেন তো, এখানে আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নেই, রূপ বানে না আছে, কোমর দুলাইয়া ঝাঁকি হতো, যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো, যুবকদের ভিড়ের ঠেলাই বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলতেছে, যুবকেরা যেমন বউ রাত্রি পার করে তো ফ্রি ফায়ার গেম খেলে,
বহুরাত্রি পার করেছো মেসেঞ্জারে চ্যাটিং করে, আজকে কোরআনের মহাব্বতে একটা ঘন্টা বসে দাও, তোমাদের নসিব খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ হাজার ওদের কাছাড় এবং বসার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ? আরে ভাই, কথা না বললে তো ওয়াজ হবে না। আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকেও ওয়াজ করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার করে বলেন, আপনারা কি তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজাকার ভেতরে ভেতরে লালের মধ্যে। আজকে মাহফিল আসার পরে যারা রাস্তায় ঘুরতেছে, মেলার মধ্যে আড্ডা মারতেছে, এরা হলো তরমুজের ঝুল্লি খাওয়া পার্টি। এ কথা কন না কে? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে ঘুরে কোনো মজা পাওয়া যাবে না। আমরা দোয়া করে আল্লাহর কাছে এবং বসার মতো তৌফিক দিক। বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, আমরা কিসের মাহফিল এসেছি? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন পরিবেশ চলতেছে, এমন কিছু লোক আমাদের দেশের মধ্যে আছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এইরকম লোক আছে না নাই? বর্তমানে বাংলাদেশে আমরা যারা বক্তা, এই বক্তাগুলো আসি বড় মুসিবতে। আসি বড় মুসিবত, বোঝেন না? বিপদ বিপদ। যেখানে যায়, যাওয়ার পরে কান পড়া শুরু হয়। বলেন কি পড়া? কান পড়া। একজন এদিক থেকে এসে বলে, হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আবার আরেকজন এদিক থেকে এসে বলে, হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এমনকি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, অনেকেই বলেছে, হুজুর বর্তমানে দিনাজপুরের অবস্থা খুবই খারাপ, হিসেব করেই কথা বলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এটাকে কোন রাজনীতির মাহফিল? কোন দলীয় মাহফিল? এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন। এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক কথা কয় না। কেড়ে লেখা কি সব রাজাকার আওয়ামী লীগ নাই? তাহলে জোরে বলেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, দুই চারটা যুদ্ধ অপরাধী জামাতের লোক, চরমোনাইয়ের মুরিদ, তাবলীগ, হেফাজত। এখন সব দলের লোক যেই মাহফিল আছে, ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দিই, আমাকে কি আপনারা যেতে দেবেন? এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমার জোরে একটা ঘুঁতো মারে। আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির এক ভাই যদি এই পাশ থেকে আসে আর এক ঘুঁতো মারে, আমি ছোট বক্তা ঘুঁতোঘুতি করতে কুপোকাত। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে না। তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যে আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে। এখন নবীর জীবনের কথা শুনতে গিয়ে, রাসূলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি চুলকানি ব্যারাম আছে। সুতরাং কোরআনের মাহফিলে এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন গড়া কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না, প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। কোন বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। মাইক দিয়ে কোনো তাকবীর দেওয়া যাবে না, গলার সাউন্ডে তাকবীর দিয়ে বুঝন লাগবে ওখানে কিছু হচ্ছে।
এ কথা কর না কে মাইক দিয়ে তাকবীর দিলে ভাববে 3 জনে তাকবীর দিচ্ছে আর আপনারা যখন সাউন্ড দেবেন তখন মনে করবে ওখানে 20,000 লোক তাকবীর দিচ্ছে এ কথা কর না কে তাকবীর দিতে কি ভয় লাগে না কষ্ট লাগে না তাকবীর কি কোনো ব্যক্তি না কোনো দলের না কোনো নেতার না তাকবীর কার আল্লাহ ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমরা আল্লাহর নামে তাকবীর দাও সুতরাং তাকবীর দিতে হবে হুকুম কার আল্লাহ আর আল্লাহ যেটা হুকুম করে সেটা সুন্নাত না নফল আরো জোরে বলেন সুতরাং ফতোয়া মুখস্থ করেন নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ রোজা যেমন ফরজ একই রকম ভাবে মুসলমানদের জন্য আল্লাহর নামে তাকবীর দেওয়া ফরজ সুতরাং তাকবীরের বিরোধিতা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না সুতরাং আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ রাজি আছে মুসলমান যদি মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি দেন একজন স্লোগান দেন কে আছেন দেখি কে পারেন দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর কাজ হলো না পুরো একটা স্লোগান দেওয়া লাগবে কে পারেন দাঁড়ান কে রে হাজার হাজার লোকে একটা লোক নাই তাকবীর দেয় হুজুর তাকবীর দাও দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআন আলো ঘরে ঘরে গাও হাদিসের আলো ঘরে ঘরে গাও আমার শত্রুরা হুঁশিয়ার সাবধান দুনিয়ার মুসলিম দেখো দেখো বিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ বলেন এ জুয়েল ভাই আমাকে চা দেওয়ার দরকার নেই হুজুরকে এক কাপ চা দেন তো ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে কতক্ষণ ঠিক কিনা তাকবীর ঠিক যে হুজুরের ওয়াজ ঠিক কথা বলেন ঠিক কিনা আমরা দোয়া করে আল্লাহ তাআলা সবাই কাশার এবং বসার মতো তৌফিক দিক বলেন আমিন আরো জোরে বলেন আমিন এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই যে বিশাল এক মাহফিল করা হয়েছে এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না কারা কারা চান না হাত তোলেন একজন ভুল করে তুলছে সত্য সত্য কারা কারা চান হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন সকলে বলেন আমিন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান তার কারণ আমি খুবই বিপদে আছি দ্বিতীয় বক্তা কালেকশন করেনি আমি ওয়াজ শুরু করব আর মাহফিল কমিটি শুধু স্লিপ দেবে হুজুর কালেকশন করেন ওয়াজের মাঝখানে ব্রেক দিয়ে আমি কালেকশন করতে পারি না এই জন্য প্রথমে আমি 2 মিনিট আপনাদের কষ্ট দেব কালেকশনটা শেষ হবে প্রয়োজনে কমিটিকে নামিয়ে দিয়ে ফজর পর্যন্ত ওয়াজ চলবে এই টাকাটা যদি না উঠাতে না পারে সামনের বছর কিন্তু আর মাহফিল দেবে না তখন চিন্তা করবে মমতাজক নিয়ে এসে একটা যাত্রা দেই কথা কন না কারণ ওখানে লাভ হয় এই জন্য এই মাহফিলটা চালু থাকুক আপনারা কি চান এই জোরে বলেন চান না ব্যাগ চাদর দেরি আছে বসেন বসেন এত মাথা মারলে হবে না বসেন কে জয়েল ভাই কথা শুন না কেরা বসতে বলছে আপনাদের বসেন কেন ব্যাগ এর ভেতরটা কয় টাকা পাবেন 10 টাকা করে সংবাদ পাইছে জোরে বলেন কয়জন 10 জন এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে মাত্র 10 জন লোক সাহাবা কি আছেন হুজুর এই তাফসীর মাহফিলটা প্রতিষ্ঠা রাখার জন্য এই মাহফিলটা জারি রাখার জন্য কে আছেন হুজুর আমি দেব 10,000 টাকা আমি দেব 5,000 টাকা আমি দেব 2,000 টাকা একেবারে না পারলে
কমপক্ষে 1000 টাকা করে 10 জন ব্যক্তি কারা কারা দেবেন 2 মিনিট টাইম নেওয়ার পরে আমি চাদর ঢুকে দিয়ে সাথে সাথে ওয়াজ শুরু করব। 1 নম্বরে কি আছেন হাত উঠান। হুজুর আমি দেব 5000 টাকা, আমি দেব 2000, আমি দেব 1000। কে আছেন? আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। 1 নম্বরে হাত উঠান। কে আছেন 1000 টাকা দেবেন এই মাহফিলটা টিকে রাখার জন্য? আলহামদুলিল্লাহ। নাম কি? হুমায়ুন কবির ভাই। কত? কোন গ্রাম বাড়ি? এই গ্রামে। লিল্লাহে তাকবীর। হুমায়ুন কবির ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 1 নম্বর চলে গেল। 2 নম্বর কি আছেন দ্রুত? নাম কি? হাসান আলী। আশার আলী, হাসান আলী। 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা কাগজ নিয়ে মহিলাদের মধ্যে যান, হাজার হাজার মহিলা মা বোনেরাও নগদে বাকিতে দান করবে। নামগুলো কাগজে লিখে দেবে, আমি ঘোষণা দেব। মা বোনেরা দান করে দেন। যারা টাকা নিয়ে এসেছেন দান করবেন। আপনাদের আরেকটা সুযোগ দিচ্ছি, আগামীকালকে, আজকে পকেটে টাকা আনেননি, আগামীকালকে দিয়ে দেবেন, বাকি না। 1 বছর টাইম না, আজকে টাকা নাই, আগামীকাল দেবেন জয়েল ভাইয়ের হাতে। এরকম একটা সুযোগ দিলাম। 3 নম্বরে কি আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1000। সে কই? সে আলম সাহেব কই? এই আলম ভাই কই দেখি? ভাটার আলম ভাই কই? হাত উঠান একটু। আসে নাই? ভাটার আলম ভাই 5000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই চাচা উঠলো কেন? চাচা কি কে রে? ও আছে শুরু হয়নি কিসের দেশব রে? বসে গেছে। আলহামদুলিল্লাহ কর হয়ে গেল 3 জন। 4 নম্বরে কি আছেন হাত উঠান। মাত্র 10 জন লোক। 4 নম্বরে কি আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1000 টাকা, আমি দেবো 2000। পারলে নগদ আমার হাতে দেন, না হলে আগামীকালকে দেবেন। কি নাম? এ স্যার আপনি কোথায় দো মাস্টারি করেন? আলহামদুলিল্লাহ। 8 টাকা নাই, আর 3000 টাকা দেন তো আপনি খুবই বিপদে আছেন। আপনি তো আগামীকাল একটু দেওয়ার চেষ্টা করবেন। জি। লিল্লাহে তাকবীর। শুরু 4-5000 টাকা জোরে কোন মারহাবা। নগদে 2000, বাকিতে 3000, মোট 5000 জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানি মানে বরকত দান করেন। আল্লাহ তার চাকরির মধ্যে বরকত দেন। আল্লাহ তার কোচিং সেন্টারটা কবুল করেন, বলেন আমিন। 5 জন হলো না? সেই জয়েল কে? কে আপনি? 3 কে? আপনি হয় 1 দেন, না হলে 5 দেন। এই কথা কর না কে? মাঝখানে কৃষক থাকবেন আপনি। জয়েল ভাই 5000। না না পুরুষ এত সিট টাকা আপনি 5 মিল করে দেওয়াই লাগবে। লিল্লাহে তাকবীর। জয়েল ভাই 5000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন, পরিবারের উপরে খাস রহমত নাজির করে। আল্লাহ তার বাবা মার নামকে জান্নাতের খাতায় লেখান, বলেন আমিন। কয়জন হলো? 6 জন। আপনি কি সভাপতি? কত দেবেন? যা দেবেন সাহস করে বলেন। 5000 হবে তাই? এই সভাপতি সাহেব 5000 হবে? কত? 20, 30? সভাপতি একটা আসনের সম্মান আছে, আল্লাহ ভরসা। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব 10,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ পরিবারের উপরে কাজ রহমত বরকত নাজিল করেন। আল্লাহ বাবা মার নামকে জান্নাতের খাতায় রাখান, বলেন আমিন। কে রে সহসভাপতি? কে রে? ও রেজিস্ট্রার কাজী সাহেব। কে কাজী সাহেব? ও আপনি ছেলে। আলহামদুলিল্লাহ। আগে যা দিতেন দেখেন, এখন নতুন করে তারা শুরু। আর 5000 টাকা আগামীকাল দেবেন, নতবা আর ঋণের মধ্যে পড়ে যাবে। 2000। লিল্লাহে তাকবীর। সহসভাপতি আগে দেশে 5, এখন আরো 2000 জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন, সকলে বলেন আমিন। আপনি কত? কে আব্দুল সাত্তার? আপনি কি করেন? কি 5000 টাকা হবে? ওই শোনেন, দেখা যাবে কি আমি বুঝে দেই। ওই ঘাটতি বললে আপনাদের দেওয়া লাগবে।
অতএব নামটা বলে দেয়, সবাই জানুক আপনি বেশি করে দিয়েছেন। তার কারণ আমি জোয়েল ভাইয়ের আপনাকে সব জায়গায় দেখতেছি। আব্দুল সাত্তার ভাই থেকে 10,000 টাকা আপনার চান, সবাই চান। লিল্লাহি তাকবীর। আব্দুল সাত্তার ভাই 10,000 টাকা যেরকম মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, যেন মানে বরকত দান করেন, পরিবারের উপরে কাজ রহমত নাজিল করেন, সকলে বলেন আমিন। নজরুল ভাই, কোন নজরুল রে? নজরুল ভাই 1,000 টাকা কবুল করুক, বলেন আমিন। বাপ থাকলো কে বাপজান? 2,500 দিতেন, আর 1,000 টাকা দিবেন না, আর 1,000 টাকা দেন। যেহেতু আমরা 10 জন লোকের নাম কি বাপজান? নাম কি? না জায়েদ হাসান আগে যে 1,500, 2,500, এখন আরো 1,000। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার চাচা আপনি কিছু দিবেন? এক দিয়ে দিচ্ছেন, এখন কিছু আর দেবেন না, আর 1,000 টাকা দেন। সুযোগ হবে? পারবেন কিনা বাবজান? আচ্ছা 500 টাকা দেবেন আপনি, যান চাইছি যেহেতু আমি হুজুর মানুষ। নাম কি? আব্দুল লতিফ। লিল্লাহি তাকবীর। আগে 1,000 দিয়েছে, আরো 500 দেবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এর পেছনে কারা কারা বসে আছেন? এই যে বাম পাশে চেয়ারে বসে আছেন কারা? এ নূর মোহাম্মদ ভাই 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। এ ভাই গেল ভাই, কত দেবেন? যা সই হয়েছে এগুলো চুক্তি হয়েছে, টাকা দেওয়ার দরকার নাই, 1,000 টাকা কম নেবেন। রাজি? ডাকবার কো হাসে খায়, ওটাই দেন আপনার 1,000 টাকা। কথা কয় না হবে ইনশাআল্লাহ। নাম কি বড় ভাই? সাদ্দাম হোসেন। লিল্লাহি তাকবীর। 1,000 টাকা যেরকম মারহাবা। আপনাদের মধ্যে পিতা মাতা মারা গেছে, কাদের কাদের একটু হাত তোলেন তো দেখি। আরে ভয় পাই না, হাত উঠান। আল্লাহ যাদের বাবা মারা গেছে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো। ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, কোন নেককার সন্তান আছেন? হুজুর মৃত বাবার জন্য 1,000 টাকা দেবো, মৃত মার জন্য 1,000 টাকা দেবো। শেষ কে আছেন একটু হাত উঠান, আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। ওই পিতা মাতার জন্য দোয়া আছে, কোন নেককার সন্তান? একটু হাত উঠান। নাম কি? হুমায়ুন কবির। আগে 1,000 দিয়েছেন, এখন আরো 1,000। লিল্লাহি তাকবীর। হুমায়ুন কবির ভাই 2,000 কবুল করেন। এরপরে কি হাত বলে চাচা? কি নাম? সাইদ আলী 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। আবুল কাসেম। হ্যাঁ, আবুল কাসেম। আবুল কাসেম। সাইদ আলী লিখছেন, তারপর আবুল কাসেম লেখেন। আপনার নাম কি বলেন? আবুল কাসেম। ওই যে পেছনে কে? সাইফুল ইসলাম 1,000 টাকা। মাশাআল্লাহ। আছেন আর কেউ আছেন? সর্বশেষ যদি থাকেন হাত উঠেন। ভাইয়ের নাম কি? শরীফুল ইসলাম 1,000 টাকা কবুল করুক, বলেন আমিন। আর কেউ আছেন? মাশাআল্লাহ। নাম কি? অন্ধকারে চেহারা দেখা যায় না, এই দিক তাকান। এই মাহফিলে 1 টাকাও দেবেন না কারা কারা একটু হাত তোলেন তো। যে হুজুর আপনি যতই চাপাচাপি করেন আমরা 1 টাকাও দেব না, এরকম কেউ আছেন? কেউ নাই। তার মানে সবাই দেবে আলহামদুলিল্লাহ। সবাই একটু হাত উঠান, বিসমিল্লাহ বলে হাত উঠান। এ দেখেন তো কে হাত তোলেন, দেখেন তো। হাত উঠান, হাত উঠান। হাতগুলো মুষ্টি করেন। এখন আস্তে করে বিসমিল্লাহ বলার পরে পকেটের মধ্যে ঢুকান। ছেলে পেলে ব্যাগ নিয়ে চলে যাবে। যার পকেটে যা আছে 10, 20, 50, 100, 500 আপনার ব্যাগের মধ্যে দিয়ে দেন। প্রয়োজনে পকেটে বেরি সিগারেট থাকলে তাও দেন, কোনো টেনশন নেই, আমরা বিক্রি করে নেবো ইনশাল্লাহ। তবে কেউ উঠবেন না। এখন কালেকশনও চলবে, ও আজও শুরু হবে। কালেকশনও চলবে, ও আজও শুরু হবে। দ্রুত এখন চাদর করে ভেতরে ঢুকে দেন। মা বোনদের মধ্যে চাদর যাবে, ব্যাগ যাবে। আমার মায়েরা বোনেরা স্বামীর পকেট মারে যেই টাকাগুলো নিয়ে এসেছেন দয়া করে নিয়ে যাবেন না, কোরআনের মহব্বতে দিয়ে যান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ঘোষণা পরে, ঘোষণা ওয়াজের পর টাকা কয় টাকা দিতে যাই কোন? 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই ঘোষণা মোনাজাতের আগে মনে করে দিবেন। ও নজরুল ভাই, যে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বসেন বসেন। এখন
এখন সবাই পকেটে একদম সবাই 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 কেউ মিস করবেন না। কমপক্ষে 10 টাকা হলেও দেবেন। একটা চায়ের দাম 10 টাকা, একটা পানের দাম 5 টাকা, 10 টাকা, যে যা পারেন কেউ মিস করেন না। সবাই দান করেন, সবাই দান করেন। কি মিলন ভাই 1000 টাকা কবুল করুক, সবাই দান করেন, কেউ মিস করবেন না। আমি যারা চাদর নিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে অনুরোধ করবো, কারো কাছে বিনে টাকায় ফেরত যাবেন না, সবার কাছে যান। চান কমপক্ষে 10, 20, 50, 100 নগদে কালেকশনটা না হলে মাহফিল টাইনারা ঋণের মধ্যে পড়ে যাবে। আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাটের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সূরা আদম 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে বিজিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে নীল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে না। এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআত